বিএনপির ঘোষিত 31 দফার প্রথম দফাটাই হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করা, যেটা ইতিমধ্যে আমাদের অ্যাডভোকেট শিশির মুনির ভাই বলেছেন, সেটা তারা এখনো করেন নাই। এবং বিএনপির 31 দফার অন্যতম একটা দফা হচ্ছে যে তারা আগামীতে পার্লামেন্ট গঠন করলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করবে, এটা স্পষ্ট লেখা আছে না ভাই? এখন বিএনপি যে লজিক দেখাচ্ছে, সংবিধানের দোহাই দিচ্ছে যে আমরা 2/3 মেজরিটি পেয়েছি, আমরা 142 দিয়ে সংবিধান সংস্কার করে আমরা আমাদের সব কিছু বাস্তবায়ন করব। আচ্ছা, আমাদের সংবিধানে 142-এ কি লেখা আছে? যে কোনো রাজনৈতিক দল যদি 2/3 নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে সরকার গঠন করে আর এই ক্ষমতা দিয়ে তারা সংবিধান সংস্কার করবে, সংশোধন করবে, কি কি সংশোধন করবে তার বিশদ ব্যাখ্যা আমাদের সংবিধানে লেখা আছে। কিন্তু এটাও বলা আছে যে কোনো রাজনৈতিক দল 2/3 ক্ষমতা নিয়ে সরকার গঠন করলেও সংবিধানের যে মৌলিক স্ট্রাকচার, যে মৌলিক কাঠামো, এই কাঠামোতে ওই রাজনৈতিক দল বা সরকার হাত দিতে পারবে না। এখন বিএনপি বলেছে যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব। আমরা বিএনপিকে প্রশ্ন করতে চাই যে আমাদের সংবিধানে এক কক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা আছে, যখন আপনি এই 1 ক্যামেরা পার্লামেন্টকে 2 ক্যামেরাতে পুনর্গঠন করতে চান, বিনির্মাণ করতে চান বা গঠন করতে চান, তাহলে আপনি পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, আপনার এই 2/3 ক্ষমতা দিয়ে কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচারে হাত দিবেন? কোনোভাবেই এটা সম্ভব না। আমি একটা আর্টিকেল দিয়ে বুঝাচ্ছি, কোনোভাবেই এটা সম্ভব নয়। সুতরাং এখান থেকে স্পষ্ট, বিএনপি যদি তাদের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করতেও চায়, তারপরেও তাদেরকে সংবিধান সংস্কার পরিষদে যেতে হবে। সংবিধান সংস্কার পরিষদ ব্যতীত বিএনপি সরকার তাই তার 2/3 ক্ষমতা দিয়ে তাদের ঘোষিত নির্বাচনী ইস্তেহার কোনোভাবেই বাস্তবায়ন করতে পারবে না। এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে বিএনপি এখন তাদের নিজের পাতানো ফাঁদে নিজেই বোধহয় পা দিচ্ছে। আমরা পার্লামেন্টে দেখতে পাচ্ছি আইন সংবিধানের বিশদ ব্যাখ্যা। বর্তমান রুলিং পার্টির মিনিস্টাররা বারবার বলার চেষ্টা করছেন পার্লামেন্ট আমাদের সার্বভৌম প্রতিষ্ঠান, আমরা যা ইচ্ছা তাই করব, এখানে সব কিছু হবে। এটা একটা ভেগ এবং ফলস স্টেটমেন্ট। পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো পার্লামেন্ট সার্বভৌম নয় এক্সেপ্ট ইউকে। কারণ সংসদ যদি সার্বভৌম প্রতিষ্ঠান হয়ে থাকে, তাহলে এই সংসদের আইন আদালত বাতিল করতে পারে কি পারে না, এটা তো আপনারা সবাই জানেন। বাংলাদেশ সংসদের অনেক আইন আমাদের সর্বোচ্চ আদালত অতীতে বাতিল করে দিয়েছে। কারণ পৃথিবীর ইতিহাসে আপনি দেখাতে পারবেন না কোনো সার্বভৌম প্রতিষ্ঠানের কোনো আইন সর্বোচ্চ আদালত বাতিল করতে পেরেছে, সুযোগ নেই। এখন আমরা এই প্রশ্নটা করতে পারি না ভাই, যে আপনারা যে সার্বভৌম প্রতিষ্ঠানের কথা বলছেন, এটা কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন? বিকজ অফ আর্টিকেল নাম্বার 7, যে বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারীকে জনগণ, যেহেতু জনগণ প্রতিনিধি নির্বাচন করে পার্লামেন্ট গঠন করেছে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা বলছেন যে আমাদের পার্লামেন্ট সার্বভৌম। তো একই প্রশ্ন তো আমরাও করতে পারি, যে জনগণ প্রতিনিধি নির্বাচন করে পার্লামেন্ট গঠন করেছে, সেই একই জনগণ সরাসরি ভোট দিয়ে গণভোট বাস্তবায়ন করেছে, তাহলে গণভোটটা বেশি পাওয়ারফুল নাকি আমাদের এই জাতীয় সংসদ, যেটা প্রতিনিধির মধ্য দিয়ে ঘুরে এসে গঠন হয়েছে, সেটা বেশি আপনার পাওয়ারফুল নাকি যেটা জনগণ প্রত্যক্ষ ভোটে সরাসরি ভোট দিয়ে বাস্তবায়ন করেছে? অফকোর্স গণভোট। তাহলে এই গণভোট নিয়ে আপনারা আজকে এত ফেরকা দেখাচ্ছেন কেন? সুতরাং এখান থেকে একবার স্পষ্ট প্রতীয়মান এখানে তাদের একটি অসৎ উদ্দেশ্য রয়েছে। আমরা আজকে পরিষ্কারভাবে বলতে চাই, এখন আমাদের মূল প্রবলেমটা একটা শব্দে আটকে আছে, সংস্কার নাকি সংশোধন। বিএনপি নির্বাচনের আগে স্পষ্ট করে বলেছে তারাও সংস্কার চাই, আমরা গণ অধিকার আমরাও সংস্কার চাই, জামাতও চাই, অন্যান্য দলগুলো চাই। আর 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পরে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, বিএনপি এখন ওই সংস্কার নামক শব্দটি থেকে বেরিয়ে তারা এখন সংশোধনের পথে হাঁটছে। আমি মনে করি একটা শব্দে যদি আমরা একটা পয়েন্টে আসতে পারি, তাহলে এই সংকট আর বেশি দিন সামনে আগাবে না। কিন্তু এই জায়গায় তারা যদি ভুল সিদ্ধান্ত নেয়, ভুল পথে হাঁটে, তাহলে বিএনপিকে বড় ধরনের খেসারও সামনে দিতে হবে। সংবিধানের দোহাই দিয়েন না দয়া করে, এটা আল্লাহর কোনো বাণী নয়, এটা ঐশী কোনো বাণী নয়, এটা পরিবর্তনযোগ্য, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। আমরা চাই আপনারা আগামীতে সুন্দরভাবে একটি সুন্দর বাংলাদেশ জনগণকে উপহার দেন। হঠাৎ করে রাজপথে আন্দোলন সংগ্রামের ডাক আমরা শুনতে পাচ্ছি, এটা অশনি সংকেত। আমরা চাই না রাজপথে আবার আন্দোলন সংগ্রাম হোক, কিন্তু এই জন্য সরকারকে কোঅপারেটিভ হতে হবে। আজকে যদি রাজপথে আন্দোলন তৈরি হয়, এর জন্য সবচাইতে বড় লায়াবল হবে, দায়ী হবে সরকার। সরকারের কারণে রাজপথে আন্দোলন সংগ্রাম তৈরি হবে এবং জনগণ ভোগান্তিতে পড়বে।